রব্বুল আলামিনের দেওয়া যায় মিশন, সেই মিশন তো ভুলে গেছি, বরং আমরা আমাদের কাজে কর্মে কথাবার্তায় আমরা সেই রব্বে কারিমকেই ভুলে গেছি। আমাদের কাজে কর্মে কথাবার্তায় আমরা বুঝাইতেছি যে রব্বে কারিম যে আমাদেরকে যে মিশন দিয়ে প্রেরণ করেছে, ওই মিশন তো ভুলে গিয়েছি, বরং কোন রব আমাদেরকে প্রেরণ করেছে, কে আমাদেরকে বানিয়েছে, কে আমাদেরকে হায়াত দিয়েছে, কে আমাদেরকে জীবন দিয়েছে, কে আমাদেরকে জীবন যৌবন দান করেছে, আমরা তাও ভুলে গেছি। রব্বুল আলামিন আমাদেরকে ওই কথাটি স্মরণ করিয়ে দেওয়ার জন্য উক্ত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও মানব সম্প্রদায়, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা রব্বে কারীমের নাফরমানি করো, কিভাবে তোমরা রব্বুল আলামিনকে অস্বীকার করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলা মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো নাম নিশানা ছিল না, এই দুনিয়াতে তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম, রব্বুল আলামিন তোমাদেরকে দয়া আর মায়া করে সৃষ্টি করেছে। রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে নির্ধারিত একটা মিশন নিয়ে তোমাদেরকে প্রেরণ করেছে। যে রব তোমাদেরকে দয়া আর মায়া করে মহব্বত করে সৃষ্টি করেছে, অত্যন্ত চমৎকার করে সৃষ্টি করেছে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা ওই রবকে অস্বীকার করো। রব্বুল আলামিন এই সম্পর্কে সূরা ইনফিতারের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ইয়া আইয়ুহাল ইনসান, ও মানব সম্প্রদায়, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানব সম্প্রদায়, মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিসই তোমাকে তোমার দয়াময় রব থেকে প্রতারিত করলো? কোন জিনিস তোমাকে তোমার দয়াময় রবের কথা ভুলাই দিল? কোন জিনিসে তোমাকে তোমার দয়াময় রব থেকে দূরে সরাইল? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে দয়া আর মায়া করে সৃষ্টি করেছে। তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, এই দুনিয়াতে আসার কোনো ক্ষমতা তোমার ছিল না, তোমার কোনো বাক স্বাধীনতা ছিল না। রব্বে কারীম যদি না পাঠাইতো তুমি এই দুনিয়াতে আসতা, এমন কোনো বাক স্বাধীনতা তোমার ছিল না। রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুক সৃষ্টি করেছে। কুকুর বানাইলো, গরু বানাইলো, ছাগল বানাইলো, শিগাল বানাইলো, বিড়াল বানাইলো, শুয়োর বানাইলো। আমাকে খেয়াল করতে হবে, আমার আল্লাহ যদি চাইতো আমাকে নিকৃষ্ট কুকুর বানাইতে পারতো, আল্লাহ যদি চাইতো আমাকে নিকৃষ্ট বিড়াল বানাইতে পারতো, আল্লাহ যদি চাইতো আমাকে নিকৃষ্ট শুয়োর বানাইতে পারতো। দয়াময় রব্বুল আলামিন দয়া আর মায়া করিয়া আমাকে নিকৃষ্ট প্রাণী না বানাইয়া আশরাফুল মাখলুকাত অর্থাৎ পৃথিবীর জমিনে ষষ্ঠ মাখলুক হিসেবে আমাকে রব্বুল আলামিন বানাইছে। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, ও মানব সম্প্রদায়, কে তোমাকে তোমার দয়াময় রব থেকে বিতাড়িত করলো? কে তোমাকে তোমার দয়াময় রবের ব্যাপারে দোকাই ফেলাইলো? কে তোমাকে তোমার দয়াময় রব থেকে দূরে সরাই দিল? এজন্য রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। ও মানব সম্প্রদায়,
কিভাবে তোমরা রব্বে কারীমের নাফরমানি করো, কিভাবে তোমরা রব্বুল আলামিনকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিল মৃত, তোমরা ছিলেন মৃত। ফাআহইয়াকুম, আমি আল্লাহই তো তোমাদেরকে দয়া আর মায়া করে তোমাদেরকে সৃষ্টি করেছি। তোমরা দুনিয়াতে আসিয়া আমি রবকে ভুলে গেছ, আমি রবের নাফরমানি করতেছ, দুনিয়ার রং তামসার ভিতরে পড়িয়া, দুনিয়ার চাকচিক্য দেখিয়া, দুনিয়ার সৌন্দর্য দেখিয়া। তবে মনে রাখবা কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছি, তুমি ভাবছিলা এই দুনিয়াই শেষ। না 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 না, মৃত্যু নামক একটা বস্তুর মাধ্যমে অচিরেই আমি আল্লাহ তোমার দুনিয়ার রং তামাশা, দুনিয়ার স্বপ্ন, দুনিয়ার চাকচিক্য সব কিছু ধ্বংস করে দিব মৃত্যুর মাধ্যমে। কথা বলার না, মৃত্যুর মাধ্যমে সব কি হয়ে যাবে? দুনিয়ার রঙিন স্বপ্ন ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার চাকচিক্য ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার রঙিন স্বপ্ন ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ দুনিয়ার হায়াতের পরে তোমার জন্য মৃত্যু নির্ধারণ করে রেখেছি। সৃষ্টি কায়নাতের মধ্যে যত মাখলুক রব্বুল আলামিন বানাইছে, প্রতিটা মাখলুককে বানানোর সাথে সাথে তার জন্য তার মৃত্যুর সময় নির্ধারণ করে রাখছে। কি বলেন? দুনিয়ার হায়াত কি চিরকালের জন্য না সাময়িক সময়ের জন্য? জোরে বলেন না, সাময়িক সময়ের জন্য। আমাদেরকে যে কোনো মুহূর্তেই মৃত্যু পাকড়াও করবে, এই দুনিয়ার হায়াত শেষ না। এজন্য রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন লিকুল্লি উম্মাতিন আজাল, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন বলেন দুনিয়াতে যত মাখলুক আমি আল্লাহ বানাইছি, প্রতিটা মাখলুককে বানানোর সাথে সাথে, সৃষ্টি করার সাথে সাথে তার জন্য মৃত্যু নির্ধারণ করে ফেলাইছি। বলেন সুবহানাল্লাহ। আমরা মানব সম্প্রদায় যখন মায়ের গর্ভে হাজির হয়েছি, মায়ের গর্ভে হাজির হয়েছি, 40 করিয়া যখন 3টা ধাপ পার হয়েছে, 40 করিয়া যখন 3টা ধাপ পার হয়েছে, রব্বুল আলামিন বলেন আমি মায়ের গর্ভে একজন ফেরেশতা পাঠাইছি। ওয়ানুরসিলাল মালাইকা বিকাতিবি রিজকিহি বিকাতিবি রিজকিহি ওয়া আজালিহি ওয়া আমালিহি ওয়া শাকিয়ুন আও সাঈদ। মায়ের গর্ভে যখন 40 পার করলাম, রব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতা পাঠাইলো। ওই ফেরেশতা আসিয়া সর্বপ্রথম রব্বে কারীমের হুকুমে মায়ের গর্ভের ওই সন্তানের ভিতরে রূহ দিয়ে দিল। রূহ এরপর রব্বুল আলামিনের নির্দেশে ওই ফেরেশতা 4টা জিনিস লিপিবদ্ধ করে দিছে। তার মধ্যে একটা হলো ওই মায়ের গর্ভে থাকতেই আমরা দুনিয়াতে যত মানুষ আছি, প্রত্যেকটা মানুষের হায়াতের বাজেট নির্ধারণ হয়ে গেছে, মৃত্যুর সময় নির্ধারণ হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। यहाँ हम सब मुसाफिर है, यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। कोई आगे रवाना हो, कोई पीछे रवाना। मरने वाला मर जाएंगे, रहने वाला कोई नहीं। मरने वाला मर जाएंगे, रहने वाला कोई नहीं। रोने वाला सब होएंगे, जाने वाला कोई नहीं। কবিতার মধ্যে চমৎকার ভাষায় বলতেছে মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যুর শরাব দুনিয়ার সকল মানুষকেই পান করতে হবে। কবর এমন একটি ঘর, যেই কবরে দুনিয়ার প্রত্যেকটা মানুষকেই প্রবেশ করতে হবে। এজন্য ও ইমানদার মুসলমান,
এই দুনিয়াতে আসিয়া দুনিয়ার রং তামাশার ভিতরে পড়িয়া দুনিয়ার চাকচিক্যের মধ্যে পড়িয়া রব্বে কারীমের নাফরমানি করা যাইবে না। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা রব্বে কারীমের নাফরমানি করো? তোমাদের দুনিয়ার হায়াতে শেষ হইয়াই তোমাদেরকে কবরের যাত্রী হয়ে যাইতে হবে। তাহলে এই দুনিয়ার হায়াত কি নয় চিরস্থায়ী নয়? দুনিয়ার হায়াত শেষ করেই আমাদেরকে কবরের জন্য রওনা হয়ে যেতে হবে। যেই ব্যক্তি এই কথা স্মরণ রাখবে সেই ব্যক্তি দুনিয়াতে আসিয়া রব্বে কারীমের নাফরমানি করতে পারো না, রব্বে কারীমের নাফরমানি করতে পারো না, রব্বে কারীমের অবাধ্য হতে পারো না, রব্বে কারীমকে বলতে পারো না রব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত রব্বে কারীমকে স্মরণ করিয়া করিয়া রব্বে কারীমের হুকুম মোতাবেক জিন্দেগি যাপন করার তৌফিক দান করুক, বলেন আমিন।